আজকে আমরা শুনে নেব মাগুরায় সেই ঘটনাকে কেন্দ্র করে হিটু শেখকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই হিটু শেখের মৃত্যুদণ্ডটা কবে কার্যকর হতে যাচ্ছে, কয় তারিখে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আমরা আজকে সেই বিষয়টি বিস্তারিত জেনে নেব। তো আমি সর্বপ্রথম বিজ্ঞ একজন আলেমের থেকে আমি শুনে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে হিটু শেখকে যেই আদালত থেকে রায় দেওয়া হয়েছে, চূড়ান্ত রায়, মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ড রায়টা কবে ধার্য করা হবে এবং কবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আপনি একটু আমাদেরকে এবং দর্শকদের উদ্দেশ্য করে একটু কিছু বলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, হিটু শেখের মৃত্যুদণ্ডের রায় যে বিজ্ঞ আদালত দিয়েছেন, এই মৃত্যুদণ্ডের রায় কোন দিন কার্যকর হবে, কোন দিন দেওয়া হবে, এই বিষয়ে বিজ্ঞ আদালত তারাই চূড়ান্ত ফয়সালা করবেন। কিন্তু এখানে বিষয় হলো, যেহেতু বিজ্ঞ আদালতের পক্ষ থেকে বা হাইকোর্ট থেকে এই নীতি চালু আছে যে আসামি পক্ষ থেকে আপিল করার যে ব্যবস্থা, জেল আপিল করার যে ব্যবস্থা, এটা কোর্টের মাধ্যমে, হাইকোর্টের মাধ্যমে এটা করার অনুমতি আছে বিধায় তাদেরকে সময় দেওয়া হয়েছে যে 22/7/2025 এই আপিল শুনানি করা হবে। অর্থাৎ 22/7/2025 এই 22 তারিখে হিটু শেখের যে রায়টি দেওয়া হবে, অর্থাৎ যে রায়টি দেওয়া হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে 22 তারিখে এই রায়ের কার্যক্রম শুরু হবে। অর্থাৎ যদি তাকে মৃত্যুদণ্ড দেয় তাহলে 22 তারিখে দিয়ে দিবে। 22 তারিখে মৃত্যুদণ্ডের রায়টা কার্যকর করার করবেন বলেছেন। কিন্তু এখন বিষয় হলো যে আসামি পক্ষ থেকে আপিল করার কথা। তাহলে কি আসামির পক্ষ থেকে কি কোনো আপিল করতে পারবে? আসামির পক্ষ থেকে আপিল করার আইন আছে বিধায় তাদেরকে এই সুযোগ দেওয়া হবে। বিজ্ঞ আদালত, হাইকোর্ট থেকে তাদেরকে এই আপিল করার সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে বা দেওয়া হবে বিধায় এই আপিলটা যে করবে, এই আপিলটা দিন ধার্য করেছেন 22 তারিখে, অর্থাৎ 22/7/2025 এই দিন তারিখ ধার্য করেছেন। তো এখন যদি আসামির পক্ষ থেকে, অর্থাৎ হিটু শেখের মেয়ে আর হচ্ছে আপনার তার মা, এই দুইজনে তারা তো বাইরে আছেন, আর বাকি যে তার দুইটি ছেলে এবং তার স্ত্রী, এদের তো এখনো মুক্তি দেয়নি, তবে খালাস দিয়েছে, এখনো তারা মুক্তি পায়নি। তো এখন হিটু শেখের মেয়ে যদি 22 তারিখের ভিতরে, আমরা শুনলাম একটি কথা যে ওই 22 তারিখেই দুই পক্ষ, অর্থাৎ আসিয়ার পক্ষ এবং হিটু শেখের পক্ষ, উভয় পক্ষ একত্রিত হয়েই সেই যদি আপিল তারা উপস্থাপন করে, যদি কোনো সাক্ষী উপস্থাপন করে, তাহলে সেদিন করতে পারবে। দুই পক্ষ একসাথে হতে হবে 22 তারিখেই। তো এখন আমি বলতে চাচ্ছি যে হিটু শেখের পক্ষ থেকে যদি কোনো মানে উপস্থাপন বা কোনো একটা ডকুমেন্ট যদি উপস্থাপন করে বিজ্ঞ আদালতের কাছে, সেক্ষেত্রে কি এগুলো আসলে গ্রহণযোগ্য হবে কিনা? এখন বিষয় হলো যে বিজ্ঞ আদালত এবং হাইকোর্টের রুল অনুযায়ী আসামি পক্ষ যে আপিল করবে, সেখানে দিন ধার্য করা আছে 22 তারিখ। তবে দুই পক্ষই, আসামি পক্ষ এবং বাদী পক্ষ, দুই পক্ষই একদিনে এই আপিল শুনানি করা হবে। আপিল শুনানি করার অনুমতি হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে। এখন বিষয় হলো যে হাইকোর্ট থেকে যদি আপিল নিতে পারে, জেল আপিল নিতে পারে আসামি পক্ষ, বা প্রমাণ পেশ করতে পারে, সঠিক তদন্ত সহকারে প্রমাণ যদি পেশ করতে পারে, সঠিক প্রমাণ যদি পেশ করতে পারে আসামি পক্ষ, তাহলে হাইকোর্টের রুল অনুযায়ী তাদেরকে কি করবে, তাদেরকে এই জামিনের হয়তো ব্যবস্থা তাদের আইন অনুসারে করতে বাধ্য হবে। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে হিটু শেখের পক্ষ থেকে যদি আসলে কোনো সাক্ষী বা এরকম কোনো তার মানে নির্দোষী যদি কোনো কিছু প্রমাণ হয়ে যায়, সেক্ষেত্রে কি বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দিবেন কিনা, এটা একটু আমাদেরকে জানাবেন। বিষয় হলো যে যদি আসামি পক্ষ নির্দোষী বলে কোনো সাক্ষী পেশ করতে পারে, এরকম কোনো প্রমাণ যদি পেশ করতে পারে, তাহলে বিজ্ঞ আদালত, হাইকোর্ট থেকে তাকে জামিনের ব্যবস্থা, তাকে খালাসি দিতে অবশ্যই বাধ্য হবে।
আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যদি সঠিক তথ্য যদি ওখানে উপস্থাপন করা হয় জি, জি। তাহলে সে মুক্তি পেতে পারে। মুক্তি পেতে পারে। তো এই কিছুদিন আগে কিন্তু অর্থাৎ আদালত থেকে যেদিন রায়টা ঘোষণা করা হলো, জি, জি। সেদিন কিন্তু আমরা শুনেছি যে হিটু শেখের মেয়ে এবং তার মা বলেছে যে আমার বাবা নির্দোষ, আমার বাবাকে দোষী বানিয়ে এই রায়টা একতরফা রায় হয়েছে। হিটু শেখের মেয়ে আরেকটি কথা বলেছিল যে আমার বাবা এবং আমরা সবাই তো বলেছি যে আপনারা হামিদাকে জিজ্ঞাসাবাদ করেন, হামিদাকে জিজ্ঞাসাবাদ করলেই অনেক কিছু বের হয়ে আসবে। তো হিটু শেখের মেয়ে বলতেছে হামিদাকে জিজ্ঞাসাবাদ না করেই একতরফা একটা বিচার করা হলো। আসলে বিচারটা কি একতরফা হয়েছে এটা? এখন বিষয় হলো যে বিজ্ঞ আদালত তিনারা যে মৃত্যুদণ্ড রায় দিয়েছে, তথ্য জেনে। হ্যাঁ, সঠিক তথ্য জেনেই এই রায়টা দিয়েছে। তারা যে অভিযোগ করতেছে যে আমার বাবা অর্থাৎ হিটু শেখের মেয়ে এবং হিটু শেখের মা যে অভিযোগ দিচ্ছে যে আমাদের আসামি সে নির্দোষী, তাকে দোষী বানায়ে, প্রমাণ ছাড়া তাকে দোষী বানায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এতে আমরা অসন্তুষ্ট, এই রায় আমরা মানি না। এই কথাটা সম্পূর্ণই তাদের ভুল। কারণ হলো যে বিজ্ঞ আদালত প্রমাণ সাপেক্ষেই সাক্ষী ব্যতীত এই রায় কখনোই দেয়নি। তারা সঠিক তদন্ত করে, কারণ তারা 2 মাস তদন্ত করেছে। 2 মাস তদন্ত করেছে। এই তদন্তের পরেই এই রায়টা তারা দিয়েছেন, মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এখন যদি বিজ্ঞ আদালত যদি চান, যেমন 22 তারিখে যে দিন ধার্য করা হয়েছে, বিজ্ঞ আদালত যদি চান যে আমি হিটু শেখকে মুক্তি দিয়ে দেব, সেই ক্ষেত্রে দিতে পারবে কিনা? এখন বিজ্ঞ আদালত বা হাইকোর্ট যদি সঠিক প্রমাণ পান আসামির পক্ষ থেকে, সে নির্দোষী বলে যদি কোনো প্রমাণ যদি হাইকোর্ট পায় বা আসামি পক্ষ যদি পেশ করতে পারে, তাহলে অবশ্যই তাকে খালাসি দিবে। আর যদি সঠিক প্রমাণ যদি পেশ করতে না পারে আসামি পক্ষ, তাহলে তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর বিরতি করবে। এখন আরেকটি বিষয় হলো, এই হিটু শেখের যে মৃত্যুদণ্ডটা কার্যকর করা হবে, এখন বিজ্ঞ আদালত যদি ইচ্ছা করে, আমরা যতটুকু জানি যে আইন অনুযায়ী বিজ্ঞ আদালতের একটা থাকে, মানে পাওয়ার থাকে, তিনি যদি ইচ্ছা করেন আসামিকে মুক্তি দিতে পারেন, তথ্য নাও যদি পায় মুক্তি দিতে পারেন, আর যদি ইচ্ছা করেন তিনি আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারেন। এতটুকু পাওয়ার কিন্তু বিজ্ঞ আদালতকে দিয়ে দেয়, মানে যিনি বিচার করবেন বিচারককে দেওয়া হয়। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আসলেই যদি প্রমাণ আদিল্লায় যদি পায় যে হিটু শেখ কোনোভাবেই এটার সাথে জড়িত নয়, সেক্ষেত্রে কি ওনাকে মুক্তি দিতে পারেন কিনা, মুক্তি দিবেন কিনা? এখন এখানে বিষয় হলো যে বিজ্ঞ আদালত তারা প্রমাণ সাপেক্ষেই এই রায়টা দিয়েছে, প্রমাণ ছাড়া তো তারা এই রায় পেশ করে নাই। এখন বিষয় হলো যে তাদের মনে চাইলেই যে তারা তাকে খালাসি দিয়ে দিবে, এরকম বিষয়টা এরকম নয়। হ্যাঁ, তবে রাষ্ট্রপতি তার সর্বোচ্চ একটা ক্ষমতা আছে। রাষ্ট্রপতি আইনের আওতায় তাকে এই অনুমতি দেওয়া আছে। সে যদি ক্ষমা করে দেয় বা আসামি যদি ক্ষমা চায়, তাহলে এই রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে। আর যদি সে ক্ষমা না করে, তাহলে সে ক্ষমার অযোগ্য হবে। এবং এখানে আর একটা বিষয় হলো যে সারা দেশব্যাপী সকলেই এই মৃত্যুদণ্ডের কার্যকর রায় আশা রাখে এবং অতি অল্প সময়ের মধ্যে এটা কার্যকর হতে দেখতে চাচ্ছে। এখন আরেকটি বিষয়, সেটি হলো আসিয়ার মা বলেছে যে হিটু শেখকে যদি মৃত্যুদণ্ড দিয়ে দেয়, বাকি যে 3 জন আছে, বাকি 3 জনকে তো মুক্তি দিচ্ছে, তাহলে তারা যে কোনো মুহূর্তে আমাদের উপর একটা অঘটন ঘটাতে পারে। তো হিটু শেখের মা, আসিয়ার মা কালকে বলেছে যে আমি তো আমার ভয় করি না, সবচেয়ে ভয় হলো হামিদাকে নিয়ে, যে হামিদাকে তারা যে কোনো মুহূর্তে একটা সমস্যা করতে পারে। যে হিটু শেখে তো রায় কার্যকর হবে, এটা দেশবাসী সকলেই এর অপেক্ষায় আছে। এবং বিজ্ঞ আদালত যখন তাকে মৃত্যুদণ্ডর রায় দিয়েছে, অবশ্যই এটা আমরা আশাবাদী যে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। তবে এই আসিয়ার মা যে আশঙ্কাটা করছেন, তার নিজের ব্যাপারে নয়, তার মেয়ের ব্যাপারে, হামিদার ব্যাপারে সে আশঙ্কা করছে যে বাকি যে 2 জন হিটু শেখের 2 ছেলে, তারা এবং স্ত্রী, তারা যে খালাসি পাবে, তো এই খালাসি পাওয়ার পরে তার আশঙ্কা যে তারা আমার মেয়ের উপরে আবার জুলুম অত্যাচার
নির্যাতন করার একটা সাহস বেড়ে যাবে, যেহেতু, এবং তাদের ভিতরে একটা প্রতিহিংসা সৃষ্টি হবে। তো যেহেতু তার পিতা রায়, মৃত্যুদণ্ডের রায় কোর্ট কার্যকর করেছে, এরকম পরিস্থিতিতে এই দুই ছেলে, হিটু শেখের দুই ছেলের আক্রোশ আরো বেড়ে যাবে, এই আশঙ্কাটা করছে আসিয়ার মা। তো আসিয়ার মার এই আশঙ্কা করাটা যুক্তিযুক্ত, তাই উচিত, তাই কোর্টের পক্ষ থেকে, বা প্রশাসনের পক্ষ থেকে বা বিজ্ঞ আদালতের পক্ষ থেকে এই হামিদা এবং হামিদার ফ্যামিলি, পুরা ফ্যামিলির ব্যাপারে একটা সিকিউরিটি দেওয়া জরুরি। আচ্ছা।